মর্নিং, জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে 2 এপ্রিল, বুধবার। এখন আমি চা বসিয়ে দিয়েছি। কয়দিন ধরে ব্লগ হয়নি, শরীরটাও ভালো ছিল না, প্লাস যেহেতু ইয়ার এন্ডিং ছিল, অফিসেরও অনেক কাজ ছিল। তো চলো আজকে থেকে ব্লগ শুরু হচ্ছে, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখন আমি চাটা করে যাব হেয়ার ওয়াশ করতে। আর আমাদের এখানে নতুন ওপেনিং হয়েছে জুডিও আর একটা, প্লাস বাজার কলকাতা। জুডিওতে যাওয়া হয়নি, বাজার কলকাতাতে গেছিলাম, কয়েকটা জিনিসও কিনেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কী কী কিনেছি। জুডিওতে একদিন যাব আমি ঘুরতে যাওয়ার আগে। শুনেছি জুডিওর লিপস্টিক নাকি খুব ভালো হয়, একটা লিপস্টিক নেব আর একটা নেল পেন্ট নেব। চলো আপাতত ব্লগটা দেখতে থাকো। আমি এখানে কিছু বাসন আছে মেজে নিই। মিনতিদি কাজে আসা শুরু করেছে কালকে থেকে, তো এবার সব বাসন তোকে দেওয়া হয় না, ওপরেরগুলো বেশিরভাগই আমি মেজে নিই। তো ওপরেরগুলো এখন মেজে নিই আমি, দিয়ে চটপট করে হেয়ার ওয়াশ করে চলে আসি। মাথা খোলার সময় পাইনি, কিন্তু আমাকে একটু ব্যাংকে যেতে হবে, কারেন্ট অ্যাকাউন্টের একটা প্রবলেমের জন্য এক্সট্রা টাকা কেটে নিয়েছে। তো যাবো, কাছেই আছে, বাড়ির কাছেই, খুব বেশি দূরে না। এই ছিল এখন 10টা বাজে, এখন ঘুচিপুরো উঠেছে, হয়ে বেরোই, ব্যাংকে যাই, পরে আবার কথা হচ্ছে। মেয়ে আজকে ইচ্ছা, ও এখন আলু চচ্চড়ি দিয়ে লুচি খাবে, তো সেই জন্য আলু চচ্চড়ি বানাচ্ছি ওর জন্য। তো দুদিন পরে তো স্কুল, তখন তো আস্তে আস্তে ও 3টে বাজবে। এখন দুদিন মানে পছন্দের খাবার দাবার খেয়ে নিই। আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি। অনেকেই হয়তো মা হতে চাইছে, ফার্স্ট টাইম হোক সেকেন্ড টাইম হোক, কিন্তু নানান প্রতিকূলতার জন্য মা হওয়াটা সম্ভবপর হয়ে উঠছে না। আমি অনেক সময় ভেবে থাকি যে আনপ্রোটেক্টেড অ্যাকচুয়াল লাইফে দেখুন, কিন্তু সেটা একদম কোনো ব্যাপার না, পসিবল হয়ে যাবে। বাট আমাদের এখনকার যে লাইফস্টাইল, সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু কিন্তু আগে থেকে, মোটামুটি 6 মাস আগে থেকে তুমি প্ল্যান করতে থাকো। আমি এইভাবে চলবো, এইভাবে খাওয়া দাওয়া করবো, আমি একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকবো, আমার লাইফটাকে আমি একটা রুলসের মধ্যে নিয়ে আসবো, দেন ইউ ক্যান ট্রাই ইট। আর অভিউলেশন, আমরা বুঝতে পারি না যে আমাদের অভিউলেশন কখন হচ্ছে, যে টাইমটাকে আমরা মানে আমাদের মধ্যে ফার্টিলিটির চান্সেসটা অনেকটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, পিরিয়ড ডেটে ঠিক ব্যাক কাউন্ট করে 14 দিন কবে হচ্ছে সেটা দেখবো। আমরা পিরিয়ড ডেট থেকে ফ্রন্ট কাউন্ট করে 14 দিন দেখব, কিন্তু নেক্সট মান্থে ধরো আমার এই মাসে 12 তারিখে পিরিয়ডস হয়েছে, মার্চ মাসে, আমার তাহলে 30 দিনের যদি সাইকেল হয়, তাহলে আমার হচ্ছে 1 মাস কবে হচ্ছে, এপ্রিল মাসের 12 তারিখ হচ্ছে। তাহলে 12 তারিখটাকে মাথায় রেখে আমাকে ব্যাক কাউন্ট করে দেখতে হবে 14তম দিন কোনটা হচ্ছে। 14তম দিনে বেসিক্যালি যেটা 30 ডেজ বা 28 ডেজের সাইকেল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওভ্যুলেশনের একটা চান্সেস থাকে। তো তোমরা সেটা যদি কাউন্টিং করে তারপর জিনিসটাকে নিয়ে এগো, আমার মনে হয় সেটা সবথেকে বেশি ভালো হবে। কেননা দেখো, এটা একটা খুব সেন্সিটিভ জিনিস, তো ডিসঅ্যাপয়েন্টেড হওয়াটা বাঞ্ছনীয় নয়। তো সেই জন্য সব দিক নজর রেখে এগো। অনেক জায়গায় দেখছিলাম, তাই জন্যই ভিডিওটা বানালাম আজকে, মানে তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা। খাওয়া দাওয়া, চলন বলন সমস্ত কিছু একটা নিয়মের মধ্যে রেখে এগো, আশা করি খুব তাড়াতাড়ি তোমরাও গুড নিউজ পাবে। তো চলো, আপাতত আমি একটা কেশর দিয়ে একটু দুধ খাচ্ছি, এর মধ্যে আমি একটা খেজুর দিয়েছি, আমার দুধের মধ্যে খেজুর খুব একটা ভালো লাগে না। তো চলো এটা খেয়ে নিই। এদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, মেয়েকে স্নান করিয়ে নিই, ততক্ষণে আমার আলু চচ্চড়ি ডান হয়ে যাবে। মার্কেট থেকে অনেক কিছু নিয়েছিলাম, তো একটা ছোট্ট পিচ্ছি মামাআর্থের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়েছে, ও এখন সেটা দিয়ে করবে, তো সেটা দিয়েই করালাম। এখন মাথাটা ধুচ্ছে, ও আমাকে মাথায় জল ঢালতে দেবে না, ও নিজে ধোবে। তো ধুক, তারপরে নিচে যাব, একটু বসবো। এদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, মা ময়দাটা মেখে দিয়ে গেল, ময়দা না মাল্টিগ্রেন আটা দিয়ে ওকে লুচি করে দেবো, সেটা মেখে দিয়ে গেল, খাবে যখন গরম গরম ভেজে দেবো। তো চলো আপাতত নিচে যাই। আর যেটা বললাম, পিসিওএস হচ্ছে এখন অলঙ্কারের মতো, 100-এর মধ্যে 99.9% মেয়েদের, মহিলাও বলবো না, একদম মেয়েদের প্রবলেম। তো লাইফটাকে সেইভাবে লিড করো। পিসিওএস কিন্তু কমান না, সেটাকে যেরকম মেডিসিন ডাক্তার দিচ্ছে সেটা খাও, সঙ্গে হেলদি খাবার দাবার খাও,
নিউট্রিশনযুক্ত খাবার খাও। মাল্টিগ্রেন আটাটা কিন্তু ট্রাই করতে পারো, আশীর্বাদের, ওটা দিয়ে খাও। একটু ঘি খাও হালকা করে, খুব বেশি না। মাখনটা অ্যাভয়েড করো। তো দেখো, নিজেদের ফার্টিলিটি আমরা নিজেরাই বাড়াতে পারি, তার জন্য আমাদের নিজেদেরকে একটু মেনটেন করতে হবে। এই হচ্ছে কথা। আমি বিশাল কিছু জানি না, আমি যতটুকু জানি বা আমি যতটুকু করছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আদারওয়াইজ কিছু না। আমার নিজের পিসিওএস ছিল, বর্তমানে আমার পিসিওএস কমেছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটাই আমার মোটামুটি 2022 সালে উল্টো রথের দিন ধরা পড়ে আমার পিসিওএস। তারপরে মেডিকেশনের মাধ্যমে আমার পিসিওএস এখন পুরোপুরি কিওর হয়েছে। কিন্তু ওই যে রক্তবীজের ঝাড় তো ওরা আবার কখন আসে ওদেরকে কিন্তু বিশ্বাস করা যায় না। তো এই হচ্ছে কথা। ব্যাংকের কাজ মিটিয়ে এসেছি, ব্যাংক থেকে টাকা কাটছে, কারেন্ট অ্যাকাউন্টে দুবার আমার টাকা কেটেছে। ওনারা তো আবার কিছু বলতে পারেন না, SBI তো, ওনাদেরকে আবার অ্যাপ্লিকেশন দিতে হয়। তো অ্যাপ্লিকেশন দিয়ে এলাম, দেখা যাক তার কী সদুত্তর আমি পাই। তো চলো এবার নিচে যাই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বেরিয়েছিলাম, চলো এসেছি অনেকক্ষণ, এসে মেয়ের জন্য আলু চচ্চড়ি করলাম, আর একটু চালিয়ে দে বাবা, আর লুচি, ওর এতেও খাবে, এইসব চলছে। একটু মুড়ি মাখা নিয়ে এসেছিলাম, খেলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নিয়েছে এটা আমি টেবিলটা কিনেছি পড়ার জন্য, এটাকে এইসব বানিয়েছি। শুভরাত্রি।